রক্ত যখনই দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম। বারবার চলছে বাংলাদেশ, আর বারবার মার খাচ্ছেন হিন্দুরা। কিন্তু কেন এই পরিস্থিতি বলুন তো? সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই দেখা যাবে একটাই শব্দ, স্বাধীন। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, যাতে কেন্দ্র করে দেশের অধিকাংশের প্রোফাইল পিকচারে উঠে এসেছে এই একটা শব্দ। তারা চাইছে স্বাধীনতা। কিন্তু কিসের স্বাধীনতা? কিসের নাগপাশে বন্দী তারা? 1947, 1971 থেকে শুরু করে 2024, এক দেশ, কিন্তু তিনবার স্বাধীনতার শব্দ, স্বাধীনতার স্লোগান, স্বাধীনতার যুদ্ধ, রক্তক্ষয়ী সংগ্রাম, শয়ে শয়ে মানুষের মৃত্যু, সাথে পাচা না থেকেও যার বলি হলেন কয়েক হাজার হিন্দু। কিন্তু এই কিসের স্বাধীনতা? উশৃঙ্খলতার স্বাধীনতা, নাকি স্বাধীনতা নিয়ে স্বেচ্ছাচারের খেলা? ভারত থেকে পৃথক হয়ে জন্ম নেওয়া এক দেশ, আর জন্মের পর থেকেই তার স্বাধীনতার তিন অবস্থা। বলাই যায় সত্য সে লুকাস, কি বিচিত্র এই দেশ। চলুন শুরুতেই আমরা নজর দিই 1947-এর দিকে। 1947-এর 3রা জুন শেষ ভাইসরয় মাউন্ট প্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন। হোয়াইট পেপার মানে শ্বেতপত্র প্রকাশ করে তুলে ধরা হলো ভারতবর্ষ ভাগের রূপরেখা। 14 আগস্ট তৈরি হলো পাকিস্তান। বাংলা ভেঙে জন্ম নিল পূর্ব পাকিস্তানের। কিন্তু তার জন্য যে ব্লুপ্রিন্ট বানানো হয়েছিল, তার ইতিহাস কোনো দিন ক্ষমা করবে না। আলাদা পাকিস্তানের জন্য মুসলিম লীগ ডাক দিয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডেট, লড়কে লেঙ্গে পাকিস্তান। এই ছিল স্লোগান। 1947 সালের 16 আগস্ট কলকাতায় ডাকা হলো সভা, ডাক দেওয়া হলো হরতালের। আর নতুন দেশ তৈরির জন্য শুরু হলো গণহারে হত্যা। ইতিহাসের পাতায় আজও যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে চিহ্নিত। প্রথমে কলকাতা, তারপর নোয়াখালী, এরপর বিহার। হিংসার মধ্যে দিয়ে নিজেদের জন্য নতুন দেশ চাইল মুসলিম লীগ, যে মুসলিম লীগ প্রথম তৈরি হয়েছিল ঢাকাতে। রক্তের স্রোত আর দাঙ্গার মধ্যে দিয়ে প্রথম জন্ম নিল পূর্ব পাকিস্তান। কিন্তু সেই ধর্মের জিগির ছিন্ন ভিন্ন হয়ে গেল কয়েক লক্ষ হিন্দুর জীবন। একটা বিভীষিকার মধ্যে দিয়ে প্রথম জন্ম নিল পূর্ব পাকিস্তান। এর পরের পর্ব 1971 সাল। একদিকে উর্দুভাষী মুসলিম, অন্যদিকে বাংলাভাষী মুসলিম। সেই রক্তাক্ত ইতিহাস। ভারত পাশে দাঁড়ানোয় নতুন জন্ম হলো বাংলাদেশের। যে দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, সেই ভারতের সাহায্য নিয়ে তা নতুন করে স্বাধীনতা পেল। তবে এই স্বাধীনতার মুহূর্ত দুর্বিষহ করে তুলল সাধারণ মানুষের জীবন। ফের আক্রান্ত হলো হিন্দুরা, ভাঙা পড়ল মন্দির। রাষ্ট্রভাষা নিয়ে লড়াই করতে গিয়ে একটা নতুন দেশের জন্ম হলো বটে, কিন্তু তার জন্য কয়েক লক্ষ মানুষকে ভিটে মাটি ছাড়া হতে হলো। কেন? এ কেমন স্বাধীনতা? এই 2024 সালে এসে আবার সে দেশের মানুষের মুখে স্বাধীনতার কথা। কিন্তু কি সেই স্বাধীনতার চেহারা? যে বঙ্গবন্ধুর হাত ধরে 1971 সালে স্বাধীনতা এসেছিল বাংলাদেশের বুকে, তার মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া। 1971 সালে স্বাধীনতার পর নতুন দেশে দীর্ঘ সময় যে দল রাষ্ট্র শাসন করলো, সেই আওয়ামী লীগের নেতাদের ধরে ধরে খুন করা। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন দখল করে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করা, হিন্দুদের ওপর নতুন করে অত্যাচার শুরু করা। স্বাধীনতার এই অবস্থা দেখতে চায় কোন দেশবাসী? ইতিহাসের দিকে চাইলে আমরা দেখতে পাই মুসলিম সাম্রাজ্যে ভাতৃঘাতী খেলা, ভাইকে মেরে সিংহাসন দখল। সেও এক স্বাধীনতা, নিজের জন্য স্বাধীনতা, রক্তক্ষয়ী স্বাধীনতা। এই স্বাধীনতাই কি দেখতে চায় বেশিরভাগ মানুষ? 71-এর মুক্তিযুদ্ধে যারা সর্বস্ব খুইয়ে আশ্রয়ের এক চিলতে ছাদ খুঁজেছেন, তারা কি এই স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছিলেন? মন্দির গড়িয়ে দিয়ে লাগাতার হিন্দুদের আক্রমণ করে কোন নতুন স্বাধীনতা অর্জন করবে এই বর্তমান স্বাধীনতাকামীরা? গত 5ই আগস্ট হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার আনন্দে স্বাধীনতা দিবস পালন হলো ঠিকই। কেউ কেউ বলছেন জনতার উল্লাসে গোটা দেশে নাকি স্বাধীনতার স্বাদ। এ কি শুধু উল্লাস, নাকি পাশাপাশি
জল্লাদের মঞ্চ। আপনাদের কি মনে হয় বাংলাদেশের স্বাধীনতার 3 অবস্থা নিয়ে আপনাদের মনে কি আসছে লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আমরা চাই বিশ্বের যে কোনো প্রান্তের মানুষই শান্তিতে থাক, স্বাধীন থাক, আলোকিত জীবন যাপন করুন। সেই আলো জ্বালতে গিয়ে না চারপাশে অন্ধকার নেমে আসে। স্বাধীনতার নামে আমরা যা বারবার দেখে আসছি পড়শি দেশের তরফে। ভালো থাকুন, শান্তিতে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। রক্ত যখনই দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন, জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই।